কি গো, মন খারাপ করে আসো কেন? আমার কপাল তো আর অন্য মতো ভালো না যে আমার সবসময় মন ভালো থাকবো। ভালো না হওয়ার মতো কি করলাম? মন ভালো হওয়ার মতো কি দিছো তুমি? আমার আছেও বা কি, তোমারে দিমো বা কি, যেটুকু আছে সেটুকু দিয়ে তো তোমারে সম্পূর্ণ ভালো রাখার চেষ্টা করি। কাম কাজ না করলে ঘরে বইয়ে বইয়ে থাকলে এরকমের ওই বইয়ে পাশের বাবির বইয়ে তো দেখি কেমন চলাফেরা করে, আর আমিও চলাফেরা করি। গত মাসে একটা শ্যাম্পু কিনে দিছে, হেটার বোতল ধুইয়া আজকে মাথা ধুইছি। পাশের বাবিরা কোপা কিনছে স্বর্ণের। ও, পাশের বাসার ভাবিরা যা করবে তাই করা লাগবে তোমার? লাগবেই তো, পাশের বাবির করে দেখছো? তাগো থেকে আমার আমার কি কোনো জায়গায় কম আছে? কিন্তু আমার তো কপালের কোনো গুণ নাই। কিন্তু আমি এখন তোমারে যা দিতেছি সবাই কি এখন তা দিতে পারে? কি দিতেছো তুমি শুনি? হাতের কাজে তোমার যতটুকু পারি সম্পূর্ণটা আমি চেষ্টা করি, সাহায্য করি। প্রতিদিন সন্ধ্যাবেলা তুমি আর আমি হাঁটতে বের হই। কাজ কাম নাই কি করবার? তুমি তো আমারে নিয়ে ঘুরবা। সারাক্ষণ যদি ঘোরাফেরা করলে কাম হইতো তাহলে তো মানুষের চাকরি বাকরি কিছু করতো না। হনো পুরুষের সৌন্দর্য টাকায়। ও, এটা তো আগে বুঝি নাই, দেখি কোনো কাজ কাম পাই কিনা। একটা বছর হইয়া গেল কাজ কাম পাইলো না। পুরুষ মানুষ কোথায় কাজ আছে কোথায় কি আছে ওইগুলা খুঁজবো তা না, ঘরের কোনায় ঘাপটি মাইরা বসে থাকবো। আর আমারে তো পাইছে দাসী, কিছু দিব না কিছু করবো না, খালি আমারে দিয়া কাম করাইয়া নিব। আশেপাশের বাবির গোজা আমায় কত সুন্দর চাকরি বাকরি করে, এটা আনাই দে ওইটা আনাই দে। আর আমি ওই যে বিয়ের কালে একটা নাক ফুলার কানের দুল দিছে, আজ পর্যন্ত কোনো কিছু আর পড়তে পারলাম না। হ্যাঁ রে বই, নেই তো ভালো আছি। তুই কেমন আছস? আপা খুব ভালো আছি, আমরা তো নতুন গাড়ি কিনছি রে। তগো জামাই আমারে একটা 2 ভরির হার কিনা দিছে। তুই একটু আয় আমাকে বাড়িতে, তোরে নিয়ে গাড়ি থেকে একটু ঘুরমু, দেখি যদি পারি যামু। আমার ছোট বোনটা জামাইও কত বালা, আর আমার কপালেও জুটছে। 2-4 হাজার টাকা ইনকাম করে তা দিয়ে সংসার টানতে টানতে শেষ, আবার গাড়ি। বউ, আমি একটা চাকরি পাইছি। পাইছো কি চাকরি? আমার ছোট বোনের জামাই গাড়ি কিনছে। তোমার একটা খুশি সংবাদ দিতে এলাম, তাও তোমার মন বললো না। তোমার যে চাকরি টাকা তাই দিয়ে গাড়ি তো দূরের কথা, আমরা সংসারও চালাইতে পারি না। এই জায়গায় স্যালারি অনেক ভালো। তোমার স্যালারি জানা আছে আমার। আমার বেতন কম দেখে এত বছর আমারে কম কথা শোনাও নাই। আজকে একটা সুখবর দিতে আইলাম, তাও তুমি আমার সাথে এমন ব্যবহার করলা। আসলে নারী সিনে শুধু টাকা, টাকা পাইলে ওরা সব কিছু ভুলে যাইতে পারে। আর টাকা ছাড়া যতই কেয়ার করি যতই ভালোবাসি সেগুলো আর মনে লাগে না। কোথায় তুমি? এই তো অফিসে। তোমার কাছে কি আমারে ঘুরতে নিয়ে যাবার মতো সময় নাই? গাড়ি আছে, ড্রাইভার আছে, যাও তুমি ঘুরতে, আমি তো অফিসের কাজে ব্যস্ত। তুমি কি আমার একটু ঘুরতে নিয়ে যাইতে পারো না? যখন টাকা ছিল না তখন ঠিকই তোমারে ঘুরতে নিয়ে যাইতাম, কিন্তু তোমার মন পাইতাম না। কিন্তু এখন আমার টাকা আছে, সময় নাই। না, তুমি আমারে আর আগের মতো ভালোবাসো না। আগে যখন ঘুরতে নিয়ে যাইতাম তখনও কইতা ভালোবাসি না, এখনও কও ভালোবাসি না। আসলে তোমাকে মাইয়া মানুষ রে, ভালোবাসা যায় কেমনে আমার একটু শিখাও তো। একটা সময় মনে করতাম টাকা পয়সায় শান্তি, কিন্তু না, এখন আর এই টাকা পয়সা একদমই ভালো লাগতেছে না। তুমি আমারে আগের মতো একটু সময় দাও, আমারে একটু আগের মতো কেয়ার করো। তুমি সোনা দানা গাড়ি বাড়ি এগুলা চাইছি, দিছি তো সবই। এখন আবার কেয়ার মেয়ার দিকে করবো? তুমি আর আগের মতো আমার সাথে রাত জায়গায় গল্প করো না। রাত জায়গা কেমনে গল্প করবো? সারাদিন কাজকর্ম কইরা যাই, টায়ার্ড লাগে, ঘুমাই, আবার সকালবেলা আসা লাগে অফিসে। আমি তো আর তোমার মতো ঘরে বইসা কাটাই না। তুমি আবার এমন কথা কইতে পারলা? আর তুমি যখন এগুলো আমারে কইতা সারাক্ষণ খালি টাকা টাকা টাকা, এটা লাগবো সেটা লাগবো, এখন তো দিতাছি টাকা, তাইলে আবার অন্য কিছু লাগবো কেন? তুমি আর আমারে আগের মতো সময় দাও না। আমার মনে হইতেছে এখানে কোনো তৃতীয় পক্ষ আছে। কে আছে আমারে বলো? অফিসের কোনো কলিগ, না বস, না পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ও আচ্ছা আচ্ছা, এতদিন গেছে চাকরি করি না বাকরি করি না বেকার, এখন চাকরি বাকরি করতেছি, টাকা পয়সা দিতাছি, যা লাগবো তাই দিতাছি। হ্যাঁ, এরপর বলতেছো তৃতীয় পক্ষ আছে? আছে তো, না থাকলে তো তুমি আমার আগের মতো সময় দিতা। শোনো, আমার একটা মিটিং আছে, এত কথা কইতে পারবো না, এত কথা বলার আমার সময় নাই। ও আর এখন আমারে ভালোবাসে না, এই জন্যই বলে পুরুষ টাকা হলে নারী চিনে না। এই তো বোন, ভালো আছি। তোর কথা এমন লাগতেছে কেন? আপা আমারে কয় লাখ টাকা ধার দিতে পারিস? কেন রে, কি হয়েছে বোন? আপা আমরা অনেকগুলো টাকা লোন নিয়ে এরপর গাড়ি বাড়ি করছিলাম, ওইগুলা শোধ করতে পারতেছি না, তাই ওইগুলা সব নিলামে উঠাইতেছে। তোদের না ভালো ইনকাম? আপা বিয়ের শুরু থেকে ওরে আমি সব রকমের সাপোর্ট দিছি, আমি একটা চাকরিও করছি বাহিরে, তোদের কারোরে বুঝতে দিই নাই। অনেক বড় অবস্থানে রাখছিলাম আমার জামাইডারে। এই অসহায় সময় একটু সাহায্য কর না আপু। শুনছি দুলাভাই একটা ভালো পোস্টে চাকরি করে। খারাপ দেখতেছি তোর দুলাভাইয়ের সাথে কথা বইলা। তোমার কাছে 2-3 লাখ টাকা ধার হবে? তোমার টাকা লাগবে কিসের জন্য? আমার না, আমার ছোট বোনটা খুবই অসহায়ের মধ্যে যাইতেছে। 2 দিন আগেও না শুনলাম তারা সব গাড়ি বাড়ি করছে। আরে মানুষের সব দিন কি আর এক রকমের যায়? এখন ওরা অসহায় হয়ে পড়ছে। আমি তোমারে কইছিলাম, মনে আছে যে আমারে কিছু টাকা জোগাড় করে দিতে পারবা, একটা ব্যবসা বাণিজ্য করি। তখন তুমি আমারে কইছিলা নিজে যোগ্যতা যা পারো করো, আমি কারো হাত পা ধইরা আনতে পারবো না। 2 দিন পর না তোমার সেই ছোট বোনের জামাইয়ের সাথে আমার তুলনা দিতা। আমি কি কোনোদিন আমার সাথে তোমার সাথে কারোর সাথে তুলনা দিছি? না। তুমি তো আমার প্রতিদিন কথা শোনাইতা, কার সাথে খোঁটা দিতা দেখো, যার সাথে খোঁটা দিতা আজকে তার অবস্থান দেখো আর আমার অবস্থান দেখো। সৃষ্টিকর্তা চাইলে এক নিমিষে মানুষকে সব দিতে পারে, এক নিমিষে মানুষের থেকে সব নিয়েও নিতে পারে, এই জন্য অহংকার করতে নাই।
তুমি আমার এত কথা শোনাইতেছো একটা কথা লাগে। আমি তোমার টাকা দিতাছি, আমার কাছে তো টাকা আছে পর্যাপ্ত, সমস্যা নাই। কিন্তু পুরোনো দিনগুলোর কথা একটু মনে করে দেখো তো, আমার খারাপ সময়ে কে কে আমার পাশে আইছিল, তুমি আমার পাশে কতটা ছিলা। তখন চাইতা টাকা, আর এখন চাও সময়। আর এখন চাও সময়, টাকা চাও না। তোমার করে কোনো কিছু দিয়ে মন পড়ানো যায় না।